আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইলিয়াস। শ্রেণীর অনলাইন ইসলাম শিক্ষা ক্লাসে সকল ছাত্র ছাত্রীকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের যে অধ্যায়টি পড়াবো, ইসলাম শিক্ষার অধ্যায় চতুর্থ অধ্যায় আখলাক নিয়ে আলোচনা করব। আখলাক শব্দের অর্থ হচ্ছে চরিত্র, স্বভাব। চরিত্র বাংলা শব্দ, আরবি শব্দ হচ্ছে আখলাক। এই আখলাকের বহুবচন খুলুকুন। তো মানব জাতি আল্লাহ পাক সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসাবে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে। এর মধ্যে মানুষের আচার আচরণ ব্যবহার এগুলোর মাধ্যমে তার যে বাহ্যিক আচরণ, এই আচরণটা ফুটে ওঠে। এর মধ্যে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। এই আখলাককে, চরিত্রটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক আখলাকে হামিদা, দুই আখলাকে জামিমা। আখলাকে হামিদা অর্থাৎ প্রশংসিত আখলাক, অর্থাৎ তার চরিত্র, তার ভালো দিকটা, এটাকে আখলাকে হামিদা বলে। তার আচরণের দ্বারা, তার ব্যবহারের দ্বারা, তার কথাবার্তার দ্বারা মানুষ যাতে কোনো রকম দুঃখ কষ্ট বেদনা এগুলো না পায়। তার যে ভালো দিক, আচরণের ভালোর দিক, এটাকেই বলে আখলাকে হামিদা। উদাহরণস্বরূপ আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আখলাক, যে চরিত্র, অর্থাৎ খুলুকুল আযীম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সবচেয়ে বড় চরিত্র। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের দ্বারা মানুষ আস্তে আস্তে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণের দ্বারা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের দ্বারা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারের দ্বারা মানুষ আস্তে 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 দ্বীন গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যবহারের দ্বারা, ভালো ব্যবহারের দ্বারা সে বুঝাতে চাইছেন যে ইসলাম ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। ইসলামের পদতলে, ছায়াতলে, ইসলামের দিকে মানুষকে কখনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোর জবরদস্তি, জোর করে কখনোই আনেননি। তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন তার ব্যবহারের মাধ্যমে, তার কথার মাধ্যমে, তার আচরণের মাধ্যমে। মানুষ মুগ্ধ হয়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণে মুগ্ধ হয়ে দিনের পর দিন আস্তে 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 ইসলামের ছায়াতলে মানুষ আসছে, ইসলাম গ্রহণ করছে। এজন্য আমরা তার উম্মত, আল্লাহ পাকের সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা। আমাদের আচরণের দ্বারা মানুষ যাতে কোনো রকম দুঃখ কষ্ট বেদনা না পায়। এই দুঃখ কষ্ট বেদনা একজন মানুষের কাছ থেকে অন্য মানুষের কাম্য নয়। মানুষ তার আচরণের দ্বারা, তার ব্যবহারের দ্বারা, তার কৃতকর্মের যে রেজাল্ট, যে ফলাফল, এটা মানুষ বুঝে। মানুষ যখন মরে যায় তো তার আচরণ কেমন ছিল, তার স্বভাব কেমন ছিল, তার ব্যবহার কেমন ছিল, এগুলো নিয়ে মানুষ আলোচনা করে, তার প্রশংসা করতে থাকে। এজন্য আমাদের আচার আচরণ, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের কথাবার্তা, আমাদের চাল চলন যা কিছু আছে, এই স্বভাবগত দিকগুলো আমাদের অবশ্যই ভালো করতে হবে। এই ভালোর দিকটার নাম হচ্ছে আখলাক, চরিত্র, আখলাকে হামিদা, প্রশংসনীয় আখলাক, প্রশংসনীয় চরিত্র। অন্যদিকে আরেকটা চরিত্র আছে যেটা আখলাকে জামিমা, অর্থাৎ আখলাকে জামিমা, মানব জীবনের নিকৃষ্ট চরিত্রকে আখলাকে জামিমা বা নিন্দনীয় চরিত্র বলা হয়। এই নিন্দনীয় চরিত্রের দ্বারাই মানুষ ধৈর্য, সততা, দেশপ্রেম এগুলার বিরুদ্ধে, এগুলার বিমুখ, অর্থাৎ এগুলা তার মধ্যে পাওয়া যায় না। দেশপ্রেম বলতে তার মধ্যে কোনো কথা নাই। আখলাকে হামিদার মধ্যে যেটা আছে তার মধ্যে সততা থাকবে, দেশপ্রেম থাকবে।
বিভিন্ন মানুষকে ভালোবাসা, প্রাণীকে ভালোবাসা, এগুলা থাকবে। কিন্তু আখলাকে জামিমার মধ্যে তার সম্পূর্ণ বিপরীত, অহংকার থাকবে, ঘৃণা থাকবে, মিথ্যাচার, সুদ, ঘুষ, অশ্লীলতা প্রবৃত্তি ইত্যাদি ইত্যাদি থাকবে। এগুলাকে আখলাকে জামিমা বলে। এই আখলাকে জামিমার দ্বারা মানুষ মানুষকে ঘৃণা করে, মানুষকে ঘৃণা করে, মানুষকে কখনো ঘৃণা করে না, তার আচরণকে ঘৃণা করে। কেন? তার ব্যবহার ভালো না, তার ব্যবহার সুন্দর নয়, তার আচরণ সুন্দর নয়, তার কথাবার্তা সুন্দর নয়, তার চাল চলন, লেনদেন, মুআমালাত, মুআশারাত কোনো কিছুই তার ভালো না। এর জন্য মানুষ তাকে তার আচরণকে, তার স্বভাবকে, তার চরিত্রকে ঘৃণা করে। মানুষ তার কর্মের জন্য তাকে ঘৃণা করে, মানুষকে কখনো ঘৃণা করে না। এই জন্য পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এই জন্য আখলাকে জামিমা এটা একেবারেই একজন সকল চরিত্রের অধিকারী ব্যক্তি, মানে এই সকল চরিত্র যার মধ্যে আছে, সুদ, ঘুষ, হালাল হারামকে সে বাঁচে না, সে তার কৃতকর্ম যত খারাপ আচরণ আছে তার দ্বারা প্রকাশ পায়, এই সমস্তকে মানুষ ঘৃণা করে। এই খারাপ আচরণগুলোকেই বলা হয় অধিকারী। যে খারাপ আচরণ অধিকারী এই ব্যক্তিকেই সমাজে ঘৃণিত, নিন্দিত, এই ব্যক্তিকেই সবাই ঘৃণা করে। কারণ তার স্বভাবগত চরিত্র, তার আচরণ, তার চালচলন কিছুই ভালো নয়। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলে তোমরা যদি চলতে হয় তো মানুষের সাথে ভালো ব্যবহার করো, মানুষের সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার দেখাও। তুমি ভালো ব্যবহার যখন দেখাবে তখন মানুষ তোমার প্রতি আস্তে 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 আকৃষ্ট হবে, উদ্বুদ্ধ হবে, মানুষ তোমাকে ভালোবাসবে, তুমিও মানুষকে ভালোবাসবে তোমার আচরণের দ্বারা, তোমার কথার দ্বারা, তোমার ব্যবহারের দ্বারা, আর মানুষও তোমাকে আস্তে আস্তে ভালোবাসবে। এই জন্য খারাপ চরিত্র, নিন্দনীয় চরিত্র যেটা, এটাকে সবসময় কী করতে হবে? ঘৃণা করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আখলাকের গুরুত্ব, ইসলামের দৃষ্টিতে আখলাকের গুরুত্ব সর্বাধিক সবচেয়ে বেশি গুরুত্ব দেয় মানুষ আখলাককে, চরিত্রকে। কাল কিয়ামতের ময়দানে যখন একজন মুসলমানের তার আমলনামা যখন মিজানের পাল্লা ওজন করা হবে, তো যখন তার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, বদের পাল্লা অর্থাৎ তার পাপের পাল্লা যেটা, এটা ভারী হয়ে যাবে, আর নেকির পাল্লা যখন হালকা হয়ে যাবে, তো আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, এসে বলবেন, ফেরেশতাদেরকে বলবে, এর চরিত্র দেখো, এর চরিত্র কি অবস্থায় আছে। মানুষের সাথে সে যখন জিন্দেগি যাপন করছে, চলাচল করছে, তার আচরণ দেখো, তার চরিত্রটা কি অবস্থা, তার লেনদেন, মুআমালাত, মুআশারাত এগুলা কি অবস্থা। যখন ফেরেশতারা তার আচরণ দেখবে, চরিত্রের যে এই অধ্যায়গুলো এগুলো খোঁজাখুঁজি করবে, ঘাটাঘাটি করবে, তখন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি যখন দুনিয়াতে চলাচল করছে, আচরণ তার ভালো ছিল, তার চলাচলটি ভালো ছিল, মানুষের সাথে ভালো ব্যবহার করছে, দেশের প্রতি তার ভালোবাসা ছিল, মানুষের সাথে কখনো খারাপ আচরণ করে নাই, কখনোই তিনি খারাপ ব্যবহার করেন নাই। আল্লাহ রাসূল বলবেন, তার চরিত্র, তার যে চরিত্রের অধ্যায়টা আছে, চরিত্রের যে পর্বটা আছে, এটাকে মিজানের পাল্লায় দেওয়া হবে, নেকির পাল্লায় দেওয়া হবে, সাথে সাথে আল্লাহর হুকুমে তার এই নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত তাকে নসিব করবেন এবং আল্লাহ তাআলার হুকুমে তাকে জান্নাতবাসী করে দেওয়া হবে। এই জন্য মানুষের চরিত্রই সবচেয়ে বড় জিনিস। আল বিররু হুসনুল খুলুক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম চরিত্রই হলো সকল নেক কাজের মূল কথা। মুসলিম শরীফের হাদিস, যে তুমি নেক কাজ করো, ভালো কাজ করো, সবচেয়ে বেশি মূল্যায়ন করা হবে, সবচেয়ে বেশি অধিকার দেওয়া হবে এই উত্তম চরিত্রকেই। এই জন্য যার চরিত্র ভালো তার সব ভালো। এই জন্য চরিত্রকে, আচার আচরণকে, ব্যবহারকে ভালো করতে হবে। মানব জীবনের সবচেয়ে বড় একটি অধ্যায় এই চরিত্র। কুতুবে আখলাকে হামিদার মধ্যে আরেকটা আছে, পার্ট 2, ধৈর্য, আল সাবরুল, ধৈর্য। আমরা অধৈর্য হয়ে যাই যে কোনো ব্যাপারে, যে কোনো বিষয়ে অধৈর্য হয়ে যাই,
না, অধৈর্য হইলে হবে না। ধৈর্যের আরবি প্রতিশব্দ হলো সবর। অনেক সময় তোমাদের প্রশ্নের মধ্যে এসে থাকে যে ধৈর্যের আরবি প্রতিশব্দ কি। অনেকে বিভিন্ন ইলাকে যারা বুঝে পারে এবং পড়ালেখা করে ঠিকমতো, তো তারা সঠিক উত্তর দিতে পারে। আর সবরুন, সবর অর্থাৎ ধৈর্য, যার অর্থ ধৈর্য, সহিষ্ণুতা, দৃঢ়তা, আত্মনিয়ন্ত্রণ, বিরত থাকা ইত্যাদি। যে কোনো কাজে, যে কোনো ব্যাপারে, যে কোনো বিষয়ে আমি যখন ধৈর্য ধারণ করব, তো আল্লাহ তাআলা আমাকে ওই ধৈর্য ধারণের ফল অবশ্যই আল্লাহ পাক আমাকে দিবেন। এই জন্য ইসলামী শরীয়তের পরিভাষায় জীবনের সকল ক্ষেত্রে মহান আল্লাহ তাআলার উপরে ভরসা করে সহিষ্ণুতার সাথে আল্লাহর বিধান মোতাবেক সকল কর্তব্য পালন করাকে ধৈর্য বলে। অবৈধ হারাম বস্তু থেকে নিজের নফস বা প্রবৃত্তিকে বিরত রাখতে ধৈর্য ধারণ করতে হয়। আল্লাহ তাআলার ইবাদত ও আনুগত্যে ধৈর্য ধারণ করতে হয়। যে কোনো বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। তাৎপর্য, ধৈর্য মানব জীবনের একটি মহৎ গুণ। ধৈর্য ধারণ করা এটা মানব জীবনের একটি মহৎ গুণ। যে কোনো বিষয়, যে কোনো ব্যাপারে আমি যদি অধৈর্য হয়ে যাই তাহলে হবে না, ধৈর্য ধারণ করতে হবে। আর ধৈর্য ধারণের সাথে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি। আল্লাহ পাক বলছেন যে নিশ্চয়ই আমি ধৈর্য ধারণকারী যারা, ধৈর্যশীল যারা, তাদের সাথে আমি আছি। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন অবশ্যই ধৈর্যশীলগণকে তাদের প্রতিদান অগণিতভাবে দেওয়া হবে। আল্লাহ পাক বলছেন যে অগণিতভাবে, কোনো হিসাব থাকবে না, ব্যয় হিসাব বিগাইরি হিসাব। আমি যারা ধৈর্য ধারণ, যারা বিপদ আপদে আমার উপর তাওয়াক্কুল করবে, আমার উপর ভরসা করবে, তা আমি আল্লাহ তাআলা তাদেরকে এটার প্রতিফলন ইনশাআল্লাহ দিব। আল্লাহ পাক নিজে বলছেন যে অগণিত বিগাইরি হিসাব, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা দিব। মানব জীবনে আসে সুখ দুঃখ, বিপদ আপদ, সফলতা বিফলতা, জয় পরাজয়। এসব ক্ষেত্রে ধৈর্য ধারণের প্রয়োজন হয়। বিপদে যেমন সুদিনের আশায় ধৈর্য ধারণ করতে হয়, তেমনি সুদিনের আত্মহারা না হয়ে ধৈর্য ধারণ করতে হয়। ধৈর্য ধারণ এটা আল্লাহ পাক অনেক বড় ধৈর্যের পরীক্ষা নেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে তোমরা জানো, তারপরে তোমাদের জ্ঞাতার্থে বলি। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 18 বছর পর্যন্ত পরীক্ষা নিয়েছেন। 18 বছর পর্যন্ত আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। আইয়ুব আলাইহিস সালামকে এরকম পরীক্ষা নিয়েছেন আল্লাহ তাআলা যে আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য আল্লাহ নবী এমন ধৈর্য ধারণ করছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করছেন, আল্লাহ তাআলা তাকে 18 বছর পরে আবার সফলতা দান করছেন। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন অসুস্থ করছেন যে অসুস্থ করার ফলে তার সমাজের মানুষ তাকে বয়কট করছে, এবং তার পরিবার পরিজন যারা ছিল তাদেরকে বলছে তুমি আইয়ুবকে নিয়ে আমাদের এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাও। আইয়ুব আলাইহিস সালামের গায়ের মধ্যে এরকম ঘা হয়ে গিয়েছিল, ঘায়ের মধ্যে এরকম ঘা হয়তো অনেক দিন থাকাতে বলে এরকম পোকাও হয়ে গিয়েছিল, বলে সমাজের মানুষ তাকে এরকম বয়কট করেছিল। এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালাম তাকে এরকম তার পরিবার পরিজন সহ অন্য এলাকায় এক জঙ্গলে পাঠিয়ে দিয়েছে। তার বিবি সাথে ছিল। অনেক দিন থাকার পরে রহিমা বিবিও এখান থেকে চলে আসছে, এরকম দুর্গন্ধ হয়ে গিয়েছিল। তো আইয়ুব আলাইহিস সালাম তারপরেও 18 বছর পর্যন্ত অসুস্থ হওয়ার পরেও তারপর তিনি আল্লাহর উপর ধৈর্য হারা হননি। আল্লাহ পাক উনি জানেন যে আল্লাহ পাক আমাকে পরীক্ষা নিচ্ছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন বলে সারা গায়ে এরকম ক্ষত হয়ে গেছে, ঘা হয়ে গিয়েছিল, এরপরে আইয়ুব আলাইহিস সালাম যখন মুখে পর্যন্ত ঘা হচ্ছিল, তো আল্লাহ তাআলাকে বলে আল্লাহ আমি তো মুখ দিয়ে আল্লাহ তোমার জিকির করতেছি, তোমার জিকির করি, যদি আমার এই মুখে পর্যন্ত ঘা হয়ে যায়, আয় আল্লাহ আমি তোমার নাম নিতে পারবো না। আল্লাহ পাক এই কথা আইয়ুব আলাইহিস সালাম যখন এই কথা বলছে, তো আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের এই কথায় সে সন্তুষ্ট হয়ে গেছেন। আর সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলার দরবারে আর যখন এরকম রহমতের দরিয়া জোশ মারছে, আল্লাহ তাআলা খুশি হয়ে আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে দিয়েছেন। 18 বছর পরে 18 বছরের যুবক বলে এরকম কি হয়ে গেছে, সুষম দেহের অধিকারী হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন বাড়ি ফিরে আসছেন,
বলে সেই 18 বছরের যুবক হয়ে আবার বাড়ি ফিরছেন। এই জন্য বিপদে আপদে কখনোই ধৈর্য হারা হতে নেই। আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন, আল্লাহ তাআলা এরকম বিপদ দিচ্ছেন, আল্লাহ তাআলাই এরকম বিপদ থেকে উদ্ধার করবেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ও বান্দা, যখন তুমি কোনো বিপদে পড়ো, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করো, আমি আল্লাহর উপর ভরসা করো, আমি আল্লাহ তাআলা তোমাকে ওই বিপদ থেকে উদ্ধার করে দিব। পার্ট 3, ভ্রাতৃত্ব। উখওয়াত শব্দের আবিধানিক অর্থ হলো ভ্রাতৃত্ব। উখওয়াত আখুন, উখওয়াত শব্দের অর্থ আবিধানিক অর্থ হলো ভ্রাতৃত্ব। পরস্পরের মধ্যে হৃদয়তা, আন্তরিকতার সম্পর্ককে ভ্রাতৃত্ব বলে। ভ্রাতৃত্বকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। ভ্রাতৃত্বকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 ঔরসজাত ভ্রাতৃত্ব, 2 বিশ্ব ভ্রাতৃত্ব এবং 3 ইসলামী ভ্রাতৃত্ব। ঔরসজাত ভ্রাতৃত্ব একই পিতার ঔরসে বা একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করার কারণে যে ভ্রাতৃত্ব সৃষ্টি হয় তাকে ঔরসজাত ভ্রাতৃত্ব বলে। বিশ্ব ভ্রাতৃত্ব পৃথিবীর সকল মানুষের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম, বিশ্ব আদি মাতা হযরত হাওয়া আলাইহিসসালাম। এই কারণে বিশ্বের সকল মানুষই ভাই ভাই। নাম্বার 3, ইসলামী ভ্রাতৃত্ব। এর আগে একটু বলে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই আদম আলাইহিস সালাম হতে এবং আদম মাটি হতে সৃষ্টি। বুখারী শরীফের হাদিস। এই হাদিসের পরিপ্রেক্ষিতে সকল মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। 3 ইসলামী ভ্রাতৃত্ব। আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যতগুলো ধর্ম দিয়েছি এর মধ্যে একমাত্র আমার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের অর্থ শান্তি, অর্থাৎ ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। ইসলামের মূল বাণী আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যারা এই কালিমায় বিশ্বাসী তারা যে কোনো বর্ণ, গোত্র, ভাষা ও অঞ্চলের অধিকারী হোক না কেন, তারা ইসলামী ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। নিশ্চয় মুমিনগণ ভাই ভাই, নিশ্চয় মুমিনগণ ভাই ভাই। আল সূরা হুজরাত আয়াত 10। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, অর্থাৎ মুসলমান মুসলমানের ভাই। বুখারী মুসলিম শরীফের হাদিস। ইসলামী ভ্রাতৃত্বের তাৎপর্য, ইসলামের দৃষ্টিতে সকল মানুষ সমান। ইসলামের দৃষ্টিতে সকল মানুষ সমান। ইসলামে উঁচু নিচু, সাদা কালো, ধনী দরিদ্র এর মধ্যে কোনো ভেদাভেদ নাই। সকল মানুষ আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং সকল মানুষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এর মধ্যে কোনো ভেদাভেদ নাই। তবে আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করার পর বিশ্বের সকল মুসলমান পরস্পরের ভাই, একই দিন সূত্রে আবদ্ধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনারবগণের উপর যেমন আরবগণের শ্রেষ্ঠত্ব নেই, তেমনি আরবগণের উপরও অনারবগণের কোনো ভ্রাতৃত্ব নেই, শ্রেষ্ঠত্ব নেই। ইসলামী ভ্রাতৃত্ব এতই সুদৃঢ় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সকল ঈমানদারগণকে একটি দেহের সাথে তুলনা করেছেন। পার্ট 4 নারীর মর্যাদা। শরাফুন নিসাই, অর্থাৎ নারীর মর্যাদা। ইসলামে নারীকে যথাযোগ্য মর্যাদা দিয়েছে। ইসলামের নারীকে যথাযোগ্য মর্যাদা দেওয়া হয়েছে। পৃথিবীর আদি পুরুষ হযরত আদম আলাইহিস সালাম, আদি নারী বিবি হাওয়া আলাইহিস সালাম এর 2 জন থেকে পৃথিবীতে সকল নর নারীর সৃষ্টি। যত মানুষই পৃথিবীতে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার আগে আরব দেশটা, এই জায়গাটাকে, এই অঞ্চলটাকে, এই এলাকাটাকে, ওই জগৎটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসলেন, এর আগে নারীদের কোনো মর্যাদা, নারীদের কোনো মূল্যায়ন সমাজে ছিল না। নারীরা ছিল অবহেলিত, ঘৃণার পাত্র, ভোগের বস্তু। নারীদেরকে পুরুষরা আরবের মধ্যে একাধিক বিয়ে করত, যখন খুশি তখন ছেড়ে দিত, যখন খুশি আবার বিয়ে করত।
এভাবে তারা ভোগের পাত্র ছিল। বলে হুজুর সাল্লাল্লাহু সাল্লাম যখন আসলেন পৃথিবীতে, আসার পরে ইসলামকে আস্তে 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 প্রতিষ্ঠিত করার সূত্র লগ্ন থেকে শুরু করে হুজুর সাল্লাল্লাহু সাল্লাম যখন দেখলেন যে নারীরাই এই সমাজের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি তারা ঘৃণিত, তো এই আরবের মধ্যে আইয়ামে জাহিলিয়াতের যুগটা, অজ্ঞতার যুগে, মূর্খতার যুগে নারীদেরকে তারা বিভিন্ন ভোগের বস্তু হিসেবে ব্যবহার করত। নারীদের সাথে কোনো ভালো আচরণ করতো না, ভালো ব্যবহার করতো না, এবং নারীদেরকে ভোগ বিলাস করত। যখন খুশি তখন বিবাহ বন্ধনে আবদ্ধ করতো, আবার ছেড়ে দিত, ভোগ করে আবার তারা ছেড়ে দিত। ইসলামী একমাত্র ধর্ম যাতে নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য নেই, না করে নারীকে পুরুষের মর্যাদা দেওয়া হয়েছে। প্রাচীন আরব সমাজে নারীর অবস্থা ছিল করুণ, খুব করুণ ছিল। সেখানে কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই তারা এটাকে জীবন্ত মাটিতে পুঁতে দিত এবং পাপ মনে করত। যার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে সেটাকে পাপ মনে করত, বোঝা মনে করত, এবং পিতা মাতা তখন অসন্তুষ্ট হতো। কোনো কোনো সম্প্রদায় কন্যা সন্তানকে জীবিত কবর দিত। কোরআন মজিদ এ সম্পর্কে বর্ণিত হয়েছে, তাদের কাউকেও যখন কন্যা সন্তানের শুভ সংবাদ দেওয়া হয় তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনস্তাবে ক্লিষ্ট হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরব দেশের মধ্যে এই অবস্থা তিনি দেখতে পেলেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে 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 এই সমাজ থেকে নারীর যে অবহেলিত অবস্থা এটাকে দূর করার জন্য চেষ্টা করলেন বিভিন্নভাবে, বিভিন্ন মর্যাদায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পর নারী ফিরে পায় স্বীয় মর্যাদা। ইসলামে বলা হয়েছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নারী মায়ের জাতি, নারী মায়ের জাতি, মাদের জাতি, এদেরকে মর্যাদা, যথাযোগ্য মর্যাদা দিতে হবে। এবং বলছে মায়ের পদতলে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, সন্তানের ভেস্ট, সন্তানের সুখ শান্তির জায়গা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পিতা অপেক্ষা মায়ের অধিকার বেশি বলে উল্লেখ আছে। আল্লাহর সৃষ্টি হিসেবে নারী পুরুষের সমান মর্যাদার অধিকারী। আল্লাহ তাআলা বলে, নিশ্চয় আমি নষ্ট করে দেই না তোমাদের মধ্য থেকে কোনো আমলকারীর আমলকে, সে পুরুষই হোক আর নারীই হোক, তোমরা একে অপরের অংশ। ইসলামের স্বামীর সংসারে স্ত্রীর বিশেষ মর্যাদা স্বীকৃত। আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তারা স্ত্রী অর্থাৎ তোমাদের ভূষণ আর তোমরা স্বামীরা তাদের ভূষণ। সূরা আল বাকারা। মহান আল্লাহ তাআলা আরো ঘোষণা করেন, ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফি, নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের। আমরা এই পাঠে জানলাম নারীর মর্যাদা সম্পর্কে, নারীর অধিকার আদায়ের ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাগিদ। আমরা নারী সমাজকে যথাযোগ্য মর্যাদা দেব, তাদের অধিকার আদায়ের ব্যাপারে সচেতন থাকব ইনশাআল্লাহ। পার্ট ৫, সমাজ সেবা। ভালো চরিত্রের মধ্যে একটাও আছে সমাজ সেবা। সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে স্বেচ্ছায় গৃহীত কাজকে সমাজ সেবা বলে। ব্যাপক অর্থে মানব কল্যাণ ও উন্নয়নের জন্য গৃহীত সকল কর্মসূচি সমাজ সেবা নামে পরিচিত। তাৎপর্য, সমাজে নানা শ্রেণী ও পেশার লোক বাস করে, বিভিন্ন ধরনের পেশার লোক সমাজে সেখানে বাস করে। কামার, কুমোর, জেলে, তাঁতি ইত্যাদি ইত্যাদি ধরনের লোক বাস করে। তারা সকলে সমান নয়, তাদের সুযোগ সুবিধাও সমান নয়। কেউ বিপুল অর্থের সম্পদের মালিক, আবার কেউ পদরহীন অর্থাৎ সম্পদশালী ব্যক্তিগণ অভাবী জনগোষ্ঠীর উন্নয়নও তাদের সম্পদ ব্যয় করবে। সমাজের অবহেলিত মানুষের কল্যাণে প্রতিষ্ঠান গড়বে, এটাই ইসলামের নির্দেশ। মহান আল্লাহ তাআলা বলেন, আফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, এবং তাদের ধন সম্পদ রয়েছে অভাবগ্রস্ত বঞ্চিতদের হক। অনেকে টাকা পয়সা সমাজের মধ্যে আছে এবং এদের মধ্যে, সম্পদের মধ্যে অধিকার পার্শ্ববর্তী
সমাজের মধ্যে যারা গরিব আছে তাদের অধিকার, তাদের হক আল্লাহ পাক রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের একটা নিজাম, আল্লাহ পাকের একটা সৃষ্টির বিধান যে আল্লাহ পাক যে কোনো এলাকায়, যে কোনো সমাজের মধ্যে, যে কোনো এলাকার মধ্যে যেখানেই গরিব মানুষ আছে, পাশাপাশি ধনীর ব্যবস্থা, ধনী লোকের ব্যবস্থা আল্লাহ পাক সেখানে বসতবাড়ি করে দিয়েছেন। যেখানে ধনী লোক আছে সেখানে পাশাপাশি কিছু গরিব রেখে দিয়েছেন, যাতে এই গরিবের হক এই ধনীর মধ্যে, ধনীর সম্পদের মধ্যে রয়ে গেছেন, এবং সেখান থেকে তারা ওই গরিবদেরকে দান দক্ষিণা সহযোগিতা করবে। আল্লাহ পাক তাদের মালকে এইভাবেই দান দক্ষিণার মাধ্যমে তাদের সম্পদকে পবিত্র করে দিবেন। তালা বলে ইলমি ফারিদাতু আলা কুল্লি মুসলিমিন। এই জন্য আল্লাহ তাআলা সমাজের অশিক্ষিত ও নিরক্ষরতার হাত থেকে মুক্ত করার লক্ষ্যে আল্লাহ তাআলা কোরআন মজিদে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পাঠ করুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহর নবী যখন হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন, তো আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাম তখন আসছেন, এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি আপনার প্রভুর নামে পাঠ করুন, আপনি আপনার প্রভুর নামে পাঠ করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, লা ইকরা, আমি পড়তে জানি না। আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার বলছে, লা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি আপনার প্রভুর নামে বলুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই উত্তর দিয়েছে। তৃতীয়বার এরকম বলার পরে চতুর্থবার হযরত জিবরিল আলাইহিস সালাম তাকে আলিঙ্গন করে বুকের মধ্যে চাপ দিয়ে এবার ছেড়ে দিয়েছে, এবার বলছে, ইকরা, আপনি পড়ুন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে শুরু করেছে। এই জন্য বলে এরপর পড়তে শুরু করেছে। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের কথা অনুযায়ী বলে আল্লাহর নামে এরকম পড়া শুরু করে দিয়েছে। সূরা আলাকের 5 আয়াত তখন নাজিল হয়েছে। আমরা জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম প্রথম দিন যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন পবিত্র কোরআন নাজিল হলো, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে এরকম কম্পন এসে গেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে এরকম কম্পন এসে গেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে এরকম কম্পন এসে যাওয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গিয়ে আমাদের মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এরকম বলছে, আমাকে জড়িয়ে ধরো, আমাকে জড়িয়ে ধরো, জাম্বিলুন জাম্বিলুন, আমাকে কম্বল দাও, আমার গায়ে জ্বর এসে গেছে, জ্বর এসে গেছে। এভাবে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তখন এরকম পবিত্র কোরআন নাজিল হচ্ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তখন পবিত্র কোরআন নাজিল হচ্ছিল। তো বলে এই জন্যই বলে হাদিস শরীফে আসছে, তালাবুল ইলমি ফারিদাতু আলা কুল্লি মুসলিমিন, বলে জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। বলে সে নারী হোক আর পুরুষ হোক, বলে অতটুকু জ্ঞান অর্জন করা ফরজ, অতটুকু জ্ঞান অর্জন করা ফরজ। যতটুকু জ্ঞান অর্জন করলে একটা মানুষ, যতটুকু জ্ঞান অর্জন করলে সে দ্বীনের উপর চলতে পারে, আল্লাহর হুকুম মানা, জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি তরিকায় চলার জন্য সে এরকম দ্বীনের উপর চলতে পারে। এই জন্য প্রত্যেক নরনারী, প্রত্যেক মুসলমানের উপর এরকম তার জ্ঞান অর্জন করা ফরজ। এবার হচ্ছে হুব্বুল ওয়াতিনি মিনাল ইমান, দেশপ্রেমী ইমানের অঙ্গ। দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা রাখবো, এইটা একটা ইমানের অঙ্গ, ইমানের অঙ্গ। পার্ট 8 আখলাকে জামিমা, যে খারাপ কাজ বা আচরণ মানুষকে হীন নিন্দনীয় করে তোলে তাকে আখলাকে জামিমা বা নিন্দনীয় চরিত্র বলে। এর মধ্যে যেমন অহংকার, ঘুষ, অশ্লীলতা, পরশ্রী কাতরতা, ঘৃণা এবং চৌর্যবৃত্তি ইত্যাদি। পার্ট 9 অহংকার, অর্থাৎ অহংকার শব্দের অর্থ অহমিকা, আমিত্ব, গর্ব, দর্প, দম্প, বড়াই, নিজেকে বড় ভাবা ইত্যাদি। অহংকারের ধরন 3টি। অন্তরে অহংকার পোষণ করা, চালচলন কর্মকাণ্ডের মাধ্যমে অহংকার প্রকাশ পাওয়া, এবং 3 নাম্বার কথাবার্তায় অহংকার প্রকাশ পাওয়া। পার্ট 10 অশ্লীলতা। অশ্লীলতা অর্থ জঘন্যতা, কদর্যতা, নির্জলতা, অভদ্রতা ও যৌন বিষয়ক কুপ্রবৃত্তি আচরণ। অশ্লীলতার দ্বারা নির্লজ্জ ও কুরুচিপূর্ণ কথা ও কাজকে বোঝানো হয়। এছাড়া যেসব কুকর্ম এবং দৃষ্টতা সহকারে প্রকাশ্যে কাজ করা হয় সেগুলোকে অশ্লীল বলা হয়, অশ্লীল কাজ বলে। পার্ট 11 পরশ্রী কাতরতা। পরশ্রী কাতরতা অর্থ অন্যের উন্নতি ও সৌভাগ্য দেখে ঈর্ষা প্রকাশ করা, অর্থাৎ কারো ধন দৌলত, সম্মান, ভালো ফল বা উচ্চ মর্যাদা রেখে ঈর্ষান্বিত হওয়া এবং তার ধ্বংস কামনা করাকে পরশ্রী কাতরতা বলা হয়। এই পরশ্রী কাতরতার একটা কুফলও আছে। পরশ্রী কাতরতা একটি মারাত্মক মানসিক ব্যাধি। এই ব্যাধি বহু কারণে সৃষ্টি হয়, যেমন শত্রুতা, অহংকার, নিজের অসদস্য নষ্ট হওয়ার আশঙ্কা, নেতৃত্বের লোভ ইত্যাদি। এসব কারণে এক ব্যক্তি অপর ব্যক্তির
প্রতিহিংসা বিদ্বেষ করে থাকে, ইসলাম ও কাজগুলো হারাম ঘোষণা করেছে। পরস্ত্রী কাতরতা, হিংসা, বিদ্বেষ এগুলা করা যাবে না। 12 ঘৃণা। ঘৃণা অর্থ অবজ্ঞা, অপছন্দ, উপেক্ষা, তাচ্ছিল্য, তুচ্ছ জ্ঞান করা। কাউকে তুচ্ছ মনে করাকে সহ্য করে তাকে সহ্য করতে না পারা এবং তার থেকে দূরে সরে থাকাকেই পরিভাষায় ঘৃণা বলে। এগুলো অনেক ক্ষেত্রে ঘৃণা একটি মহা গুরুত্বর ব্যাধি। এতে বন্ধুত্বের মধ্যে ফাটল ধরে, সমাজে অশান্তি সৃষ্টি হয়। ঘৃণাকারী কখনো মনের শান্তি লাভ করতে পারে না, এতে তার ইহলৌকিক ও পরলৌকিক ক্ষতি সাধিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ববর্তী উম্মতের দুটি রোগ তোমাদের মধ্যে সংক্রমিত হয়েছে, হিংসা এবং ঘৃণা। এজন্য হিংসা বৃত্তি এবং এগুলো করা যাবে না। পার্ট 13 চৌর্য চুরি। চৌর্য অর্থ চুরি করা, চৌর্য বৃত্তি অর্থ চোরের পেশা অথবা চোরের কাজ। কারো মালিকানাভুক্ত সম্পদ সংরক্ষিত স্থান থেকে গোপনে হাতিয়ে নেওয়ার নাম চুরি বা চৌর্য। এ সমস্ত চুরি বা চৌর্য এগুলো থেকে বিরত থাকতে হবে, এগুলো থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা অভাব না থাকা সত্ত্বেও স্বভাবগত কারণে কেউ যদি চুরি করে তাহলে সব দেশ এবং সব সমাজেই সেজন্য শাস্তির বিধান রয়েছে। ইসলাম ধর্মেও তার জন্য কঠিন শাস্তির বিধান রয়েছে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুম্মা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি। পুরুষ চোর আর মহিলা চোর, তাদের হাত কেটে দাও, তারা যা করেছে এ হলো আল্লাহর পক্ষ থেকে তার দৃষ্টান্তমূলক শাস্তি। আল্লাহ তাআলা আমাদের এই সুদ, ঘুষ, চৌর্যবৃত্তি ইত্যাদি ইত্যাদি যত পাপাচার, আখলাকে জামিমার যত পরিচয় আছে, আখলাকে জামিমার যতগুলো বিধিবিধান আছে, অর্থাৎ এই আখলাকে চরিত্র, আখলাকে জামিমার যত আচরণগত দিক, চালচলনের দিক, কথাবার্তার দিক, অশ্লীলতার দিক, এই সমস্ত কাজ থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে বিরত থাকার তৌফিক দান করুন। এই জন্য আমরা চতুর্থ পাঠ থেকে আজকে আখলাক সম্পর্কে জানলাম। আখলাক আমাদের দুই ভাগে ভাগ করা হয়েছে। মানুষের স্বভাবগত চরিত্র, এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, আখলাকে হামিদা, আখলাকে জামিমা। আখলাকে হামিদা আমাদের প্রত্যেকের মধ্যে যেন বিদ্যমান থাকে। আখলাকে হামিদা অনুযায়ী যেন আমরা আমাদের জীবন যাপন করতে পারি, আমরা চলাচল করতে পারি। আল্লাহ যেন আমাদের আখলাকে হামিদা অনুযায়ী চলাচল করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।